তার বয়স মাত্র ৮ বছর। যে বয়সে রোবট নিয়ে খেলার কথা, সে বয়সে রোবট বানিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরেছে সে। শুধু তাই নয়, অনেক মেধাবীদের হারিয়ে বাগিয়ে নিয়েছেন স্বর্ণপদকও। এই মেয়েটির নাম আরিয়েত্তি ইসলাম। সবেমাত্র তৃতীয় শ্রেণীর ছাত্রী হলেও সম্পূর্ণ নিজের হাতে তৈরি রোবট দিয়ে জিতে এনেছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের স্বর্ণপদক। দক্ষিণ কোরিয়ার বুসানের বিশাল বেক্সকো কনভেনশন সেন্টার এখন ২৬তম ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে অংশ নিতে এসেছিলেন বিশ্বের ২৬টি দেশের সেরা ছোট বড় প্রতিযোগীরা। বাংলাদেশের ১০ জনের দল মিলে জিতেছে মোট ১০টি পদক, ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য আর 4টি ব্রোঞ্জ। আর এই সাফল্যের মুকুটে সবচেয়ে উজ্জ্বল রত্ন ছিলেন আরিয়েত্তি ইসলাম, যিনি একাই নিয়ে এসেছেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে আর নারী দলের হয়ে স্বর্ণ জেতা আরিয়েত্তি ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে জিতেছেন রৌপ্য। ভাবুন তো, এই বয়সে অন্যরা যেখানে খেলনা নিয়ে খেলছে, সেখানে এই ছোট্ট মেয়ে খেলছে রোবট আর প্রোগ্রামিং নিয়ে। কিন্তু সাফল্যের পেছনের গল্পও কম নাটকীয় নয়। জাতীয় পর্যায়ে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে জায়গা করে নেন জাতীয় দলে। এরপর শুরু হয় ২১ সেশনের বিশেষ প্রশিক্ষণ, যেখানে কঠোর পরিশ্রম, মনোযোগ আর কৌতূহল মিশিয়ে গড়ে তোলে এক অসাধারণ প্রতিযোগী। আরিয়েত্তির প্রযুক্তি প্রীতি শুরু হয়েছিল ৫ বছর বয়সে। বাবা শামীম রেজার পুরনো ইলেকট্রনিক্স ডিভাইস খুলে দেখা, সার্কিট আর এলইডি নিয়ে খেলা, নতুন কিছু শেখার তৃষ্ণা, এসবই ছিল তার প্রতিদিনের আনন্দ। বাবার কথায় ও যা কিছু দেখে ভেতরে কিভাবে কাজ করে তা জানতেই হবে। এই কৌতূহলই ওকে এখানে এনে দাঁড় করিয়েছে। আরিয়েত্তি স্বপ্ন দেখে এমন রোবট বানানোর যা মানুষের জীবনকে সহজ করবে। বিশেষ করে শিশুদের জন্য কিছু এমন তৈরি করতে চায় যা শেখা আর খেলার ধরনটাই বদলে দেবে। তার চোখে এই পৃথিবী শুধু যেমন আছে তেমন থাকার জন্য নয়, বরং নতুন করে সাজাবার জন্য। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর লাফিফা জামাল তার সাফল্যকে অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন। তিনি বললেন, এত কম বয়সে মেয়েদের স্টিমে এগিয়ে আসা বিরল। আর আরিয়েত্তির প্রমাণ করেছে, দক্ষতা ও উদ্যম থাকলে বয়স কোনো বাধাই নয়। এই জয় কেবল এক শিশুর ব্যক্তিগত গৌরব নয়, এটি বাংলাদেশের প্রযুক্তি ভবিষ্যতের প্রতীক। আরিয়েত্তি দেখিয়ে দিয়েছে, সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম আর অসীম কৌতূহল থাকলে বাংলাদেশের শিশুরাও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। আজ যে মেয়েটি নিজের হাতে বানানো রোবট দিয়ে বিশ্বের সেরা হয়েছে, সে আগামী দিনে হয়তো এমন কিছু উদ্ভাবন করবে যা আমাদের জীবন বদলে দেবে। আর সেই যাত্রা শুরু হয়েছে এখান থেকেই, বাংলাদেশ থেকে।